হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবলসীমা। আজকে আমি হাজির হয়েছি কাকরোলের একটা অভিনব রেসিপি নিয়ে। তোমরা হয়তো অনেকেই বানিয়েছো, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা আজকে তোমরা দেখো। আর আমি তোমাদের সাথে শেয়ার করে ভালো থাকি, তার জন্যে শেয়ার করছি। কাকরোলগুলো এইরকম একটু চেঁচে নিয়ে অল্প একটু দুটো মুখ কেটে হাফ করে রেখে দিতে হবে। তারপর একটা জলে মানে যে কোনো একটা পাত্রে জল নিয়ে তাতে একটু নুন নিয়ে জলটা একটু গরম হলে আমরা এই কাকরোলগুলো দিয়ে দেব। মানে আমি দিয়ে দিয়েছি, আমি তোমাদেরও রিকোয়েস্ট করব যদি তোমরা ট্রাই করো, আর ট্রাই করে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আত্মীয় পরিজনদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ ওই যে রসনায় তৃপ্তি, প্রত্যেকে খেলে কিন্তু তাদের মাথা একদম ঠান্ডা হয়ে যায়। যে কোনো মানুষের খিদের সময় যদি খাবারটা না পায় মাথা ভীষণ গরম হয়ে যায়। যাই হোক, এখন আমি আর মাথা গরম করব না, আমি মাথা ঠান্ডা রেখে দেখাচ্ছি। স্কুপ করে নিচ্ছি দেখো। আর কাঁকরোলগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, জলটা ফুটে গেলে দেব। আর এই ধরো 3 মিনিট ম্যাক্সিমাম রেখে নামিয়ে দেব, যাতে স্কুপ করতে অসুবিধে না হয়। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার পুরগুলো যখন ভরবো তখন অসুবিধে হবে। বুঝতেই পারছো, কাঁকরোলগুলোকে জায়গা করে নিচ্ছি পুর ভরবো বলে। আর পুর ভরে এগুলোকে ভাজবো। তারপর সেটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, বা ডালের সাথে, তরকারির সাথে, মানে ভাতের সাথে খাওয়া যায় আর কি। ভাতের সাথে খাওয়ার জন্যে দারুণ রেসিপি। কাঁকরোলের বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে নারকোল কোড়ানো আছে, দেখতেই পাচ্ছ। সাদা সর্ষে জলে ভেজানো আছে, কালো সর্ষে জলে ভেজানো আছে, পোস্ত আছে, আর কাঁচা লঙ্কা আছে। এছাড়া নুন, মিষ্টি, তেল, এগুলো যা লাগবে সেগুলো আমি পরপর বলে দিচ্ছি। জলে ভেজানো কারণ একটু নরম হলে গ্রাইন্ডিংটা ভালো হবে, পেস্টটা ভালো হবে। এটা সাদা সর্ষে, আর এটা কালো সর্ষে। কালো সর্ষের পরিমাণটা একটু কম দিও, কারণ খাবারটাকে সবসময় হেলদি রাখার চেষ্টা করো। এটা পোস্ত দিয়ে দিচ্ছি। আর কালো সর্ষে স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই, তার জন্যে টেস্টের খুব একটা হেরফের হবে না। এবারে কাঁকরোলের বীজগুলো দিয়ে দিলাম। নারকোলটা কুড়িয়ে রেখেছি, এটা কিন্তু দেব না। লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি পেস্ট করব মানে হচ্ছে গিয়ে ভালো করে একটু জল দিয়ে, বা তোমার জল যদি নাও দিই, যদি দেখি একটু জল ঠিকঠাক আছে, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেল। ব্যাস। এই পেস্ট করার সময় আমি কিন্তু একটু নুন মিষ্টি দিতে পারতাম, তোমরা পারলে দিয়ে দিও। কি আমি দিইনি, কারণ কাঁকরোলটা সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছি। আর নারকোলে যথেষ্ট মিষ্টি থাকে, আমি মিষ্টি দেব, কিন্তু আমি বাটার সময় দিইনি। এটা একটু ছাতু দিয়ে দিলাম। ছাতু দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর কি। তারপরে আমি একটু চিনি, নুন, একটু সর্ষের তেল এইসব দিয়ে এটাকে ভালো করে মেখে পাশে রেখে দিয়েছি। এবারে যে স্কুপ করা কাঁকরোলগুলো, তাতে আমি চামচ দিয়ে পুর হিসেবে এটাকে ভরে দিচ্ছি, দিয়ে পরপর রেখে দেব। কিন্তু পুরটা যাতে একদম ভর্তি হয়, কিন্তু দুপাশে যাতে বেরিয়ে না যায় সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আমি সেদিকে কিন্তু বেশ ভালোই খেয়াল রেখেছি, তোমরাও এটা খেয়াল রেখো। যাই হোক, চলো এবারে হচ্ছে পুর ভরার পালা। এই পুরটার মধ্যে তোমরা হলুদ দিয়ে দিতে পারো, কিন্তু হলুদ না দিলেও কোনো অসুবিধে নেই, কারণ হলুদ একটা ভাজাতে হলুদ আমি মোটামুটি দিই না। এবারে একটা করে কিশমিশ আমি এর ওপরে দিয়ে দিলাম, খাওয়ার সময় ভালো লাগবে। আর এই কাচের বাটিটায় আমি একটু ময়দা, একটু চালের গুঁড়ো, একটু সব রকমের জিনিস, ময়দা, ছাতু পরপর দেখাচ্ছি। ময়দা নিলাম, তারপর চালের গুঁড়ো নিলাম। এবারে ওই ছাতু যেটা রয়েছে সেটা একটু দিয়ে দিলাম। ছাতুটা দিলে বললাম বন্ডিংটা ভালো হয়। একটু বেসন দিয়ে দিলাম। হ্যাঁ, তার এই 4 রকম জিনিস দিলাম মেন। এরপরে একটু তেল দিচ্ছি, যে তেলটুকু ছিল, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা তোমরা স্কিপ করলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি খুব সামান্য দিলাম। হলুদ দিলাম, হলুদটা না দিলেও হয়, সেই বললাম, এটাও স্কিপ করতে পারো। কিন্তু মনে হলো একটা রান্নায় হলুদ তো জার্ম কিলার হিসাবেও কাজ করে, তার জন্য হলুদটা খাওয়াও শরীরের জন্য ভালো। আর একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা আমি ইউজ করছি ক্রিস্পি হওয়ার জন্যে। যে কোনো কিছু ব্যাটারে যদি আমরা খাবার সোডা না দিয়ে সর্ষের তেল দিই, তাহলেও বেশ ক্রিস্পি হয়। বাকি পোস্তটুকু দিয়ে দিলাম।
ফ্রাইয়ের সময় মানে খাবার সময় যদি ওই মানে ফ্রাই করার সময় না, খাবার সময় ফ্রাই হয়ে গেলে পরে ওই পোস্তদানাগুলো আর কিশমিশগুলো মুখে পড়লে দারুণ লাগবে। কিন্তু ভাত দিয়ে ডালের সাথে আর লেবু মেখে খেলে দারুণ জমে যাবে। আর স্ন্যাক্স হিসেবে খেলেও কিন্তু মন্দ হবে না। বিকেলের স্ন্যাক্স একটু চা কফির সাথে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর আমি ব্যাটারটা একটু একটু করে জল দিয়ে তৈরি করছি। এর কনসিস্টেন্সিটা কিন্তু মেন, ভালো করে দেখবে। আর জল একেবারে একসাথে দিয়ে মেশাবে না, অল্প অল্প করে মেশাবে, তাতে কনসিস্টেন্সিটা দেখতে সুবিধে হবে। এই যেমনটা দেখছো, এটার থেকে আরেকটু পাতলা হবে, তার জন্যে সামান্য একটু জল মিশিয়ে নিলাম। এবারে ফেটিয়ে যাচ্ছি, কোনো যেন মানে গুলটি পাকানো অবস্থায় না থাকে। এটা যেটা দেখছো, এটা লঙ্কা, কুচনো লঙ্কাগুলো, কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার আমি ঢাকা দিয়ে পাশে রেখে দিলাম। ততক্ষণে কড়াই বসিয়ে আমি বার্নারটা জ্বালিয়ে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই ভাজাটাও কিন্তু সর্ষের তেলেই হবে। তারপরে আমি যেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা খুললাম এবং খুব সুন্দর করে ওটাকে আবার একটুখানি গুটিয়ে নিলাম বা স্টার করে নিলাম, যাই বলো না কেন। এরপরে যে কিশমিশ দেওয়া একদম পুর ভরা রেডি কাঁকরোলগুলো দেখতে পাচ্ছ, সেইগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এবং এগুলো যখন আমি সর্ষের তেলের মধ্যে দেব, সেখানে আমাকে দেখতে হবে ওগুলো যেন কাত হয়ে না যায়, সোজা হয়ে বসে থাকে। কাত হয়ে গেলে ব্যাটারটা এবং তার মধ্যে যে পুরটা রয়েছে কাঁকরোলের মধ্যে, সেটা পড়ে যাবে। তো যাই হোক, সর্ষের তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, আবার কম গরমেও ছাড়া যাবে না। মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম গরম হলে আমি ছেড়ে দিলাম এবং আস্তে আস্তে এগুলো উল্টে দিলাম। উল্টে দিতে গিয়ে হয়তো একটার সঙ্গে একটা একটু লেগে যাবে, কিন্তু তার জন্যে ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। ওগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে। সেটা তোমরা যাদের রান্না করা অভ্যেস আছে তারা জানো। আর এটা তোমরা কতটা ফ্রাই করবে সেটা কিন্তু তোমাদের ওপর নির্ভর করছে। তোমরা এটাকে অল্প ফ্রাই করতে পারো, মিডিয়াম ফ্রাই করতে পারো, বেশি ফ্রাই করতে পারো। আমরা এই ধরনের একটু বেশি লালচে ফ্রাই পছন্দ করি, তার জন্যে বেশি ফ্রাই করে নিয়েছি। একটার থেকে দেখো কিশমিশ আবার আলাদা হয়ে গেছে। যাই হোক, তোমরা মনে করলে কিশমিশটাকে বেটেও দিতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে। আমি দেখতে ভালো লাগবে বলে আর গোটা কিশমিশটা ভালো লাগবে বলে আমি দিয়েছি। আর বাকি যে পুরটা ছিল, সেই পুরের মধ্যে একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম। মোট 3টে কাঁকরোলে 6টা হওয়ার কথা ছিল, এখানে 7টা হবে। আর যেটা এখানে দিলাম আমি জাস্ট পুরটাকে ব্যাটারে ডুবিয়ে, সেটা কিন্তু আমি খাবো। ওটার টেস্টটা খুব ভালো হবে। কারণ ওটা আমি খাবো এই কারণেই বলছি, ওটার মধ্যে কোনো কাঁকরোল পাওয়া যাবে না। বাড়ির লোক খেতে গেলে হয়তো বলবে যে কেন এখানে কাঁকরোল পাচ্ছি না, তার জন্য আমি কাঁকরোল দিলাম না। আমি কাঁকরোল দেওয়াটা আমি খাবো, তবে এটা আমি কিন্তু রান্না হয়ে গেলেই আগে খেয়ে নেব, সাজানো গোছানো হয়ে যাওয়ার পর। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করো, কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও প্লিজ। আর নতুন ভিউয়ার হলে সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর আমি এইভাবেই নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তোমরা শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো। আর মোটামুটি আমি বিভিন্ন রকমের রেসিপি বানাই এবং আমার ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, সামনের দিন হাজির হচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।